জাতটুকু করতেছে। এদিকে এই সমস্ত তিন ভাইরা পরামর্শ করলো সে যেন সম্মানের সহিত যেন মক্কাতে ফিরে যেতে না পারে। বাচ্চাদেরকে লেলিয়ে দিল, ছোট ছোট বাচ্চা এবং বড় ব্যক্তি তাদেরকে লেলিয়ে দিল, ওই ব্যক্তি তাকে পাথর মারো, তাকে হত্যা করো। চমক ব্যক্তি, পাগল ব্যক্তি, ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছেন, 1 কিলো 2 কিলো নয়, 5-6 মাইল পর্যন্ত পাথর মারতেছে। আরে সাল্লাল্লাহু তাআলা রাসূলের দিকে দেখে এবং সহ্য করতে পারতেছেন না, পুরো বুকটা পেতে দিলেন, যখন পাথর মারতেছেন বুকটা যখন ঝাঁঝরা হয়ে গেল, তখন দেখছে বুকের অংশ নেই, পাথর মারলে এরপর অংশ নেই। আরে সাল্লাল্লাহু তাআলা পুরো পিঠটা এভাবে মিলিয়ে দিলেন, পিঠটা ক্ষত বিক্ষত হয়ে গেল। তারপরে হারেস রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে একটা যেন পাথরের আঘাত যেন না পায়, এরকম তিনি ভালোবাসতেন। বুক ঝাঁঝরা হয়ে গেল, পিঠ ঝাঁঝরা হয়ে গেল। তারপর তিনি পড়ে যাচ্ছেন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করালো, রক্তে এবং সমস্ত শরীর রক্ত শেষ হয়ে গেল, চেহারা বিকৃত হয়ে গেল। পায়ে যে জুতা ছিল রক্তে জুতাটা একটু সুপার গোল্ডে আটাকে লেগে যায়, সেইভাবে লেগে গেলেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের গোড়ায় বসে পড়লেন, গাছের ছায়ায় তিনি বসে পড়লেন। হারেস রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত শরীর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে। এদিকে ফেরেশতারা তিনি সহ্য করতে পারলেন না, আল্লাহর পক্ষ থেকে অর্ডার এসে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দুইজন ফেরেশতা, এরা হচ্ছে পাহাড় পরিচালনাকারী ফেরেশতা, আপনি একবার খালি অনুমতি দেন, সমস্তকে একবার পিষে তাদেরকে ধ্বংস করে দেন। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুহূর্তে এই রক্ত ঝাড়তেছেন, গায়ের রক্ত ফেলতেছেন, ঝেড়ে ঝেড়ে ফেলতেছেন, আর বলতেছেন আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ এই সমস্ত ব্যক্তিদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ। লা ইয়ালামুন, আল্লাহ এরা বুঝতেছে না, আল্লাহ এরা বুঝে না, আল্লাহ এরা না বুঝে যাচ্ছে, আল্লাহ আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও আল্লাহ। এবার রক্তগুলো ঝেড়ে ঝেড়ে ফেলতেছে। আমরা কি শিক্ষা দিব এখান থেকে? কি শিক্ষা দিব? কি চরিত্র? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে, রক্ত রঞ্জিত করে দেওয়া হয়েছে। এমন মুহূর্তে আল্লাহর নিকট আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষমার জন্য দোয়া করছে, তাদের ক্ষমার জন্য দোয়া করছে। আজ আমরা সেই মুসলমান, সেই মুসলিম জাতি, একজনের যদি আঘাত করে তার পুরো পরিবারকে আমরা ধ্বংস করে দিচ্ছি, পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছি। একজন আপনার অন্যায় করেছে, একজন অন্যায় করেছে, একজন অপবাদ দিয়েছে, একজন জেলে ঢুকেছে, আপনি যখন ক্ষমতা পাচ্ছেন ওই একজন তো দূরের কথা, পুরো পরিবারের মধ্যে শেষ করে দিচ্ছে। সেটা মুসলিমের দাবি করেন? আল্লাহ রাসূলের চাইতে কি আপনাকে বেশি আঘাত করা হয়েছে? এক মুসলিম মা একটা অন্যায় ভুল কিছু করেছে বা বলেছে, আপনি কেন সহ্য করতে পারেন না? কেন তার জন্য দোয়া করতে পারেন না? একটু কিছু ঘোষণা হচ্ছে, আপনি তার জন্য গজবের জন্য দোয়া করেন, ধ্বংসের জন্য দোয়া করেন।